আর এই হাতে আমি জিতবো। কে কে খেলবি বল। আমি আছি, তবে ওই লোকটা একটু বেশি গজগজ করলো। কি বলিস, ঠিক বললাম তো? এই নে, ছাড় ও সব। কানুর বাপের মতোই শেষে টাকা দিয়ে গেল। চল খেলা শুরু কর। হ্যাঁ, আর একটা 5 টাকা জমলো। এবার জিতলে আমি বিড়ির প্যাকেট কিনবো। সবাই হেসে তাস খেলায় মেতে ওঠে। হেরিকেনের মৃদু আলোয় তাদের হাসি আর বিড়ির ধোঁয়া মিলেমিশে একাকার। হঠাৎ নদীর জলের থেকে একটা শব্দ ভেসে ওঠে। ঠক ঠক করে একটা শব্দ, যেন শক্ত কিছু বাঁশের সাঁকোর নিচে ধাক্কা খাচ্ছে। আওয়াজটা অন্ধকারে অশরীরীর শব্দ বলে মনে হচ্ছে, বারবার করে ফিরে আসছে। এই কি শব্দ এটা? শুনলি রামু, শব্দটা শুনলি? হ্যাঁ রে, কিসের আওয়াজ বলতো? নদীর নিচ থেকে আসছে মনে হয়। ঠক ঠক করছে, তাই না? কিছু আটকে গেছে নাকি সাঁকোর নিচে? আরে এত রাতে কি আটকাবে? মাছ টাছ নয় তো? চল তো একবার দেখে আসি। না না, একা যাবি? আমিও যাব। হেরিকেনটা নে শিবু, হেরিকেনটা নে। শিবু হেরিকেন তুলে নেয়। 5 জন ধীরে ধীরে সাঁকোর কিনারায় এগোয়। শব্দটা আরো স্পষ্ট হয়। অন্ধকারে নদীর জলটাকে প্রচণ্ড কালো মনে হচ্ছে। এই দেখ, ওটা কি রে? জলের মধ্যে কিছু একটা ভাসছে। ও মা, এটা তো মানুষের মতো দেখাচ্ছে। ও উপর হয়ে আছে। মৃতদেহ। ওটা বাসে ধাক্কা খাচ্ছে, এই জন্য শব্দ হচ্ছে। কে কে হতে পারে? আমরা কি করব এখন? এই তো এই তো সাংঘাতিক ব্যাপার। হেরিকেনটা আরেকটু নিচু কর শিবু, আরেকটু নিচু কর, দেখি ওটা কার মুখ। এ কি করে মরলো? হেরিকেনের আলোয় মৃতদেহটা স্পষ্ট হয়। উপুর হয়ে ভাসছে, বাঁশের কাঠামোতে আটকে বারবার ধাক্কা খাচ্ছে। সকলে ভয়ে জমে যায়, তাদের মুখ ফ্যাকাশে। মৃতদেহ বারবার বাঁশে ধাক্কা খাচ্ছে। হেরিকেনের ক্ষীণ আলোয় 5 যুবকের মুখ আতঙ্ক আর বিস্ময় শীতল হয়ে উঠেছে। ঠান্ডা হাওয়ার দাপট তাদের গা কাঁপিয়ে